ভূত বসের ভ্যাকেশনের সব জামা কাপড় লোডেড। এক্ষুনি তো একটা ব্যাগই বেঁচেছিল, দ্বিতীয়টা কোথাতে গেল? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, দুটোই রেখে দিচ্ছি। এটা কি হলো? এতগুলো ব্যাগ কোথা থেকে এলো? ওহো, বসের ম্যাজিক। আই নো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও রেখে দিই। ভূত বস, আপনার ভ্যাকেশনের সব জিনিস একেবারে রেডি। আপনার সব জিনিসপত্র একেবারে লোডেড। কিন্তু আমার সাথে আর কে যাচ্ছে? কেউ নয় বস। তাহলে এত জিনিসপত্র কার? বার করো ওগুলো। আমার জিনিস আমার সঙ্গেই আছে। রাস্তায় যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে চকলেট বা অন্য কিছু খেতে দেয় তাহলে খাবেন না কিন্তু। হ্যাঁ বস, একবার থাকেলা একটা অচেনা লোকের থেকে চকলেট নিয়েছিল, পরে দেখা গেল সেটা গোবর ক্যান্ডি। তুমি বাজে বকো না, ওকে? আমার অ্যাবসেন্সে ভূত লোকের খেয়াল রাখবে তোমরা, আর পৃথিবীর পাপীদেরও খবর নিতে থাকবে অনবরত। আমি পুরোপুরি ভাবে নিজের দায়িত্ব পালন করব। ডোন্ট ওয়ারি বস। দেখো, দায়িত্বের পাহাড়ের তলায় আবার চাপা পড়ো না জানো। পাপীদের পানিশমেন্ট দেবার সময় নিজেদের বুদ্ধি ব্যবহার করবে। ওহো পাকেলা, ওটা তো তোমার কাছে নেই না, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে দেব। খুব হাসির কথা জানি। ওকে বাই। নমুনা সব। টুথব্রাশ প্যাক করেছেন? প্রেজেন্ট স্যার। টুথপেস্ট? প্রেজেন্ট স্যার। রাতের পোশাক? প্রেজেন্ট স্যার। ও ভূত বস, এরা সবাই কত কিউট। ভেতর থেকে বারবার প্রেজেন্ট স্যার বলো, আমাকে বারবার খুলো না। বস যাও যাক। ওকে, লেটস গো। ভূত বসের এখন ছুটি, চলো আমরাও মজা লুটি। আজ করব কোল্ড ড্রিঙ্কে আমার গ্লাস ভর্তি, রোদের তলায় আয়েশ করে হবে কত ফুর্তি। আমি 2 ঘন্টা ধরে ঘুমাইনি। আই এম গোইং টু স্লিপ, ওকে? আমাকে ডাকবে না। বাই বাই। কোন হতভাগা আমার আয়েশে দফারফা করে দিল? আরে এই ছোটু, তোমার হাইট এত ছোট কেন? রোজ একবার করে হাতুড়ির বাড়ি খাও নাকি? আরে হ্যালো ভাই। আরে ওই বুড়িওয়ালা, ব্রেকফাস্টে ফুটবল খেয়ে এসেছো নাকি? মা, কালকে থেকে আমি স্কুল যাব না। আমাকে ভুড়িওয়ালা বলে রাগায় ওরা, তারপরে সব বাচ্চারা হাসে। বাবা দেখি না, আমার ছোট হাইটের জন্য সবসময় আমার পিছনে লাগে। আমি স্কুলে যাব না। কাউকে এভাবে রাগানো একদম ঠিক নয়। কারো হাইট যদি কম হয় সেটা তো তার দোষ নয়, আর কেউ যদি মোটা হয় সেটাও তার দোষ নয়। কিন্তু জেনে শুনে তাদের নিয়ে ঠাট্টা করা খুব বড় রকমের পাপ। এই বাচ্চাটাকে এর ভুলের শাস্তি দিতেই হবে পাকেলা। দ্রুম দ্রাম টাস। চলো করি পাপ না। দেখো থাকেলা, আমি তোমার চেয়ে বড়, তাই আজকের বস আমি। আমার অর্ডার মেনে চলবে, ঠিক আছে? না 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 আমার বন্ধু, তুমি ব্রাশ করনি কিন্তু আমি করেছি, সেই জন্য তোমাকে আমার কথা শুনে চলতে হবে। ব্রাশ করিনি তো কি হয়েছে? স্নান তো করেছি, তুমি তো স্নান করনি। চান করিনি তো কি, চুল তো আসতেছি না, তুমি তো সেটাও করনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লড়াই বন্ধ করে বরং টস করিনি। ওকে, টস ডিসাইড করবে কে হলো বস। অল রাইট। নিচে গিয়ে একটু দেখে এসো তো, হেড পড়েছে না টেল। এক্ষুনি দেখছি। যতক্ষণ থাকেলা কয়েন নিয়ে আসবে, আমি গিয়ে পাপিকে শিক্ষা দিয়ে চলে আসবো। আজ আমি খুব বড় হচ্ছি, কাউকে পাচ্ছি না যে পেছনে লাগবো। আরে এটা এটা কি? আমি আটকে গেলাম কি করে? কেউ হেল্প করো আমায়।
এই যে মিস্টার মোটু, আমার হেল্প করো, আমি আটকে গেছি। তুমি আমাকে মোটা বললে, যদি মোটা না বলতে তাহলে হেল্প করতাম, এখন করবো না, যাও। আরে শোনো তো, মোটা আমি বলতে চাইছি ছোট। শোনো না, আমার ভাই, আমার মোটা ভাই। না 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 না, কোথায় ফেসে গেলাম? আচ্ছা বুঝলাম, পাকেলা আবার আমাকে বুদ্ধু বানিয়েছে। কয়েন খুঁজতে পাঠিয়ে নিজে এখানে চলে এসেছে। কি হলো? এটা কি হচ্ছে গো? এই বাচ্চাটাকে এক্ষুনি এখান থেকে ছাড়িয়ে দি, যাতে পাকেলা একে খুঁজতেই থাকে। ও আচ্ছা, এটা তাহলে ওর কারসাজি। এক্ষুনি আমি এর গাড়িতে ব্রেক লাগিয়ে দিচ্ছি। তাকেলা, আমি ওই দুষ্টু বাচ্চাটাকে উচিত শিক্ষা দিচ্ছিলাম, আর তোমার এটা মজা মনে হচ্ছে? মজা তো তুমি আমার সাথে করেছো। আরে ওই ছেলেটা কোথায় গেল? কোথায় চলে গেল? দেখো দেখো দেখো, পাপিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ভূত বসকে গিয়ে কি বলবে? তুমি অন্ধকার কেন করে দিলে? ওই পাপি বাচ্চাটাকে খুঁজবো কেমন করে? মিস্টার পাকেলা, শাস্তি দেওয়ার জন্য আমাদের হাতে শুধু আধ ঘন্টাই থাকে, আর তোমার সময় শুরু হলো এখন থেকে। কি করে খুঁজি, কি করে খুঁজি? তাকেলা, হেল্প করো না ভাই। না 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 না, নিজে খুঁজে নাও। তোমরা দুজনে কোনো কাজের নও। আমি একটু ছুটিতে গেছি কি না গেছি, নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছো, আর এদিকে পাপি পালিয়ে গেল। বস, আমি তো কাজই করছিলাম। বস, আমিও বস, আমিও। খামোশ! এখন ওই বাচ্চাটাকে খুঁজতে হবে। এই যে আমার স্পিনার ক্যামেরা, বাইরে এসো। ইয়েস স্যার। আরে ওই ফুটবল, একটু সাইড দিয়ে হাঁটো না, নাহলে গাড়ি ধাক্কা খাবে। পেয়ে গেছি। হ্যাঁ? আরে হে কি, সার্কাস থেকে পালিয়ে এসছো নাকি তোমরা তিনজন? হ্যাঁ? এ কি, আমার মুখ থেকে আগুন কি করে বেরোলো? ও ও ও হাসছো কেন? নিজের পেট দেখো, রসগোল্লার দোকান নিয়ে ঘুরছে তো মোটু বম। আমার মুখ থেকে পাথর বেরোচ্ছে। দম থাকলে আবার আমাদের পেছনে লেগে দেখাও। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো না। ল্যাম্পু, ল্যাম্পোস্ট, জুতো, জুতো বেরোলো, জুতো। বাচ্চাদের পেছনে লাগতে খুব মজা লাগে না? এখন এটাই হলো তোমার শাস্তি। যখনই তুমি মুখ খুলবে, তোমার মুখ থেকে জুতোই বেরোবে। না না না, এরকম আমার হয় নাকি? কি হচ্ছে? এই হলো বাচ্চাদের ভয় দেখানোর শাস্তি। কি এবার পাচ্ছ মজা? আমরা তো পাচ্ছি। হ্যাঁ। আমি বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনো করবো না, কারোর পেছনে লাগবো না। ঠিক তো? ঠিক ভূত আঙ্কেল, কখনো পেছনে লাগবো না। এবারের মতো তোমায় মাফ করে দিলাম।
কিন্তু আবার যদি করো তবে তোমার মুখ থেকে রকেট বেরোবে আর তোমায় নিয়ে ভূত লোকে চলে আসবে। ওখানে তোমায় আবার শাস্তি দেবো। যাতে তুমি আবার শুধরে যাও। তোমাদের নিয়ে কি করব? ক্ষমাই নয় করুন। ভুলটা আমারই হয়েছে। তোমাদেরও একটা ভ্যাকেশনের প্রয়োজন আছে। তোমরা দুজন একটা কাজ করো, এক সপ্তাহের ভ্যাকেশন নিয়ে ছুটি নিয়ে কোথায় যাবো? এক্সোটিক লোকেশনে যাও, টলোমলো আইল্যান্ডে। টলমলো আইল্যান্ডটা কোথায়? সেখানেই যেখানে তোমরা দাঁড়িয়ে আছো, তাও আবার কোনো পাওয়ার ছাড়াই। বস, এত ছোট আইল্যান্ড। একটুখানি নড়লেই তো ভিজে যাব বস। এই জন্যই তো এর নাম টলোমলো আইল্যান্ড রাখা হয়েছে। বস প্লিজ ফিরে